দর্শক, তথ্য মন্ত্রণালয়ের পিএডি সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রেলপথ মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন। এখানে 5 বছরে রেলওয়ে 24 লক্ষ বৃক্ষরোপণ করবে। আপনারা জানেন এই সরকারের অত্যন্ত প্রায়োরিটি পাওয়া একটা কর্মসূচি হচ্ছে বৃক্ষরোপণ। সেটা বিভিন্ন সংস্থা তাদের মতো করে তাদের জমিতে এই কাজ করে এটাকে সফল করে তুলবেন নিশ্চয়ই। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি চলছে। আমি ব্যক্তিগতভাবে এটা খুব খেয়াল করি। আমরা যখন রাস্তায় আমি যখন যাই অনেক দিন থেকেই টিসিবি ট্রাকের লাইন কেমন আছে, আমাদের এখনো লাইন দেখা যায়। এটা একটা রাষ্ট্র, একটা সরকার কখনোই এক্সপেক্ট করে না যে এই লাইনটা থাকুক, দীর্ঘ হোক। আমরা দায়িত্বে এসেছি খুব বেশি দিন না। আমাদের লক্ষ্য হচ্ছে এই টিসিবি ট্রাকের এরকম লাইন থাকবে না, টিসিবি ট্রাক প্রয়োজনই হবে না কোনো একটা সময়। আমরা সেটাও দেখতে চাই, কারণ জনগণের কাছে আমরা এমনভাবে পৌঁছে দিতে চাইব যাতে তার জন্য এই ধরনের কষ্টকর কোনো পথে যেতে না হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বিভিন্ন ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। বিরোধী দলীয় 65 জন সংসদ সদস্যের অনুকূলে জনপ্রতি 30 লাখ টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের জন্য ভূমি মন্ত্রণালয়ের রেকর্ড 2 কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশে প্রথমবারের মতো নাইজেরিয়ায় 10,440টি প্যারেন্ট হ্যাচিং এগস রপ্তানি করেছে। এর চালানের মূল্য $18,729 মার্কিন। এই মুহূর্তে চালান যতটুকুই হোক না কেন, হ্যাচিং এগস আপনারা বুঝতেই পারছেন, এটা এই ডিম থেকে বাচ্চা হবে। বাংলাদেশে এই প্রথমবারের মতো, বাংলাদেশে পোলট্রি তার জায়গা থেকে যথেষ্ট সম্ভাবনা একটা খাত, অনেক কর্মসংস্থান তৈরি করেছে। এখন যদি এটা এভাবে আমরা রপ্তানি করতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হবে। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন যে এই খাতকে আমরা রপ্তানির মুখী করে তোলার জন্য চেষ্টা করছি। সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাইলস্টোন পদক্ষেপ বলে আমরা মনে করি। এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় মৃত্যুজনিত সহায়তা এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয় 645 জনকে 12,78,50,000 টাকা চিকিৎসা সহায়তা হিসাবে 7,300 জন, মানে ওটা হলো মৃত্যুজনিত সহায়তা হিসাবে 645 জনকে দেওয়া হয়েছে 12,78,50,000 টাকা। চিকিৎসা সহায়তা হিসেবে 7,933 জনকে দেওয়া হয়েছে 24,40,93,000 টাকা এবং শ্রমিকের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি হিসাবে 474 জনকে 94,80,000 টাকা সহ সর্বমোট 9,052 জনকে 38,14,23,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর এই মন্ত্রণালয়ের রুটিন কর্মসূচির জন্য হিসাবে যেটা হয়, বিভিন্ন শিল্প কলকারখানা পরিদর্শন চলছে এবং যেখানে যেখানে অনিয়ম পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট এই বিভিন্ন সেক্টরে, এটা শুধু এখানে না, সব সেক্টরেই আছে। এই সরকার খুব দ্রুত চেষ্টা করছে এগুলোকে যতটা সম্ভব নিয়মের মধ্যে আনা যায়।